শেরপুরে বেড়েছে ডাল ও মশলার দাম। মসুর ও মুগ ডালের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া এলাচের দাম কেজিতে 800 টাকা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, মশলা ও ডাল জাতীয় পণ্যের দাম বাড়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন? রাজ্যে আমরা দেখেছি যে হঠাৎ করে কিন্তু শেরপুরে বেশিরভাগ ডাল জাতীয় এবং মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে। তো আমি যদি আজকের বাজার দরটি জানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নয়নী বাজার, এবং আমার পেছনে বেশ কয়েকটি দোকান খুচরা পর্যায়ে তারা কিন্তু মশলা এবং ডাল জাতীয় পণ্য তারা নিয়মিত বিক্রি করে থাকেন। তো আমরা দেখেছি যে যেখানে ছোট মসুরের ডাল বিক্রি হচ্ছিল 130 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে বড় মসুরের ডালও কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে 900 টাকা 90 টাকা থেকে 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া মুগ ডাল আমরা দেখেছি যে 110 টাকা থেকে 20 টাকা বৃদ্ধি 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে মসলা জাতীয় যে সকল পণ্য রয়েছে সেগুলোতেও অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। আমি যদি আজকের বাজার দরটি জানাই, যেমন আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে দারুচিনি বিক্রি হচ্ছিল 450 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকের বাজারে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া এলাচ বিক্রি হচ্ছে 4,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে জিরার দাম। জিরা আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 600 টাকা কেজি, সেটি কিন্তু আজকের বাজারে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিশমিশের দাম কিছুটা বেড়েছে। কিশমিশ আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 550 টাকা কেজি, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকা বৃদ্ধি পেয়ে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লবঙ্গ আমরা দেখেছি 100 টাকা কেজি প্রতি বেড়ে 1200 টাকা থেকে 1300 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া তেজপাতা আমরা দেখেছি, তেজপাতা আজকের বাজারে 100 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো হঠাৎ করে মসলা জাতীয় এবং ডাল জাতীয় যে সকল পণ্য দাম বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়ে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ডলার রেটের বৃদ্ধির কারণে এবং সরবরাহ সংকট অনেকটা বাজারে রয়েছে। এর জন্যই হচ্ছে মূলত তারা অনেকটাই খুচরা পর্যায়ে তাদেরকে দাম বেশি দামে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে তারা বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা সহ বিভিন্ন যে পাইকারি যে মোকাম রয়েছে সেখান থেকে তারা বেশি দামে এই মসলা জাতীয় এবং ডাল জাতীয় পণ্য বিক্রি তারা কিন্তু কিনে আনছেন। বিশেষ করে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলে তারা যে পরিমাণ খরচ তাদের হচ্ছে সেই বিষয়ে তারা মিল রেখে খুচরা পর্যায়ে তাদেরকে কিন্তু এই কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো তারা বলছেন যে ব্যবসায়ীরা বলছেন যে যদি খুচরা পর্যায়ে দাম কিছুটা কমে যায় এবং এই সরবরাহ সংকট যদি কমে যায়, তাহলে হয়তো অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে এই ডাল জাতীয় এবং মসলা জাতীয় পণ্যের দাম থাকবে। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকে অনেক ক্রেতাই তাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই কম কিনে এই মসলা জাতীয় পণ্য এবং ডাল জাতীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা অনেকটাই কম কিনে তারা বাড়ি ফিরছেন। তো আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছেন। ক্রেতারা জানিয়েছেন যে নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকায় কিন্তু অন্যান্য উপাদানের মধ্যে কিন্তু মসলা জাতীয় পণ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছেন যদি কৃত্রিম সংকট যেন তৈরি করা না হয়। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে আমার কাছে মসলা জাতীয় এবং ডাল জাতীয় পণ্যের দরদামের সর্বশেষ তথ্য। শেরপুরের বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।